আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার হাতে দেখতে পারতেছেন গ্যালাক্সি A50, গ্যালাক্সি A505। এটার ডিসপ্লেটা চেঞ্জ করব। তো আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে গ্যালাক্সি A505 এর ডিসপ্লে খুব সহজেই আপনারা কিভাবে চেঞ্জ করবেন। তো ডিসপ্লে চেঞ্জ করার জন্য প্রথমে আমরা এই যে দেখতে পারতেছেন এখানে যে যতগুলো স্ক্রু আছে সবগুলা স্ক্রু খোলার পর এই স্ক্রুগুলো খোলার পর তারপরে এই ডিসপ্লে কিন্তু চেঞ্জ করতে হবে। তো ফুল ডিসপ্লে এগুলো আমাদের কাছে পাওয়া যায়। আপনারা যদি কেউ কারো ডিসপ্লে সমস্যা বা কোনো কিছু হয় আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের দোকানটা হলো কুয়েত সিটি জাহারাতে। তো যদি কারো ডিসপ্লে ব্যাটারি যে কোনো প্রবলেম হোক না কেন আপনার ফোনে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার ইনবক্সে মেসেজ করতে পারেন বা কমেন্ট করতে পারেন আমার ভিডিওতে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এই যে যতগুলো স্ক্রু আছে সব কিছু খোলানোর পর তারপরে এই সাইডে থেকে সিম ট্রে যেটা আছে সেটা বের করতে হবে। সিম ট্রে বের করার পরে যে সাইডে থেকে কিন্তু যেটা ফ্রেম আছে সেটা কিন্তু খুলতে হবে। এই যে দেখতে পাচ্ছেন খোলার সাথে সাথে কিন্তু এই যে এখানে এই যে ব্যাটারি কানেক্টর ডিসকানেক্ট করার পর তারপরে যেখানে একটা স্ক্রু থাকে সেটা খোলানোর পর তারপরে আমরা কী করবো যে যতগুলো পার্ট আছে সবগুলো আলাদা আলাদা করবো। আলাদা আলাদা করার পর এই যে দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু আপনি চাইলে খুব সহজেই যেরকম পার্ট বাই পার্ট আপনি তুলে ফেলতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন। তো খোলানোর পর তারপরে আমরা কী করবো যে ডিসপ্লে যে নতুন ডিসপ্লে আছে যে তারপরে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি এটা একবার চেঞ্জ করা হয়েছিল। তারপরে যে স্পিকার যেটা সেটা করতে হবে, এই যে ভাইব্রেশনটা সেটাও খুলতে হবে। তো এইগুলো খোলানোর পর তারপরে আমরা নতুন ডিসপ্লে কী করবো যে করবো। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে আগের পুরোনো ডিসপ্লে যে এখন যে নতুন ডিসপ্লেটা এখন কী করবো আমরা এই করবো চেঞ্জ করবো। যে প্রথমে আমরা স্পিকারের যেটা আছে সেটা করার পর তারপরে আমরা এই যে ভাইব্রেশনটা যেটাকে বলা হয় সেটা এখন আমরা কী করবো করার পর তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে আপনি চাইলে এই যে ব্যাটারিতে আগে কিন্তু যে ব্যাটারি ইটা দিয়েছিল না, যে নিচের গ্লু বা কোনো কিছু লাগানোর মতো ছিল, তো আমি কী করলাম এই যে গ্লুটা দিয়ে দিলাম যাতে ব্যাটারিটা নড়চড়া না করে। এই যে দেখতে পাচ্ছেন এখন আমি যে মাদারবোর্ডটা আছে সেটা বসাই তারপরে যে স্ক্রুটা আছে সেই ভাইব্রেশনের এখানে সেট করলাম। সেট করার পর এখন আমরা কী করবো এই ব্যাটারিটা বসাই দেবো। সুন্দরভাবে এই যে ব্যাটারিটা বসাই দিলাম। বসাই দেওয়ার পর এই দেখতে পাচ্ছেন এখানে যে তারপরে যে ওয়্যার আছে যে সার্ভিসের ওয়্যার যেটা সেটা কিন্তু সেট করলাম। তারপরে এই যে চার্জিং কানেক্টরের যে যেটা আছে সেটাও কিন্তু এই যেখানে বসাই দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এই যে সুন্দরভাবে কিন্তু কাজগুলো কমপ্লিট করা হইতেছে। তো যদি আপনাদের কোনো ফোনের কোনো সমস্যা বা কোনো কিছু হয়ে থাকে তাহলে আপনি কিন্তু চাইলে আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করবো আপনার ফোনের যতটুকু সমস্যার সমাধান করার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন এই কানেক্টরগুলো এখন ভালোভাবে লাগিয়ে দেওয়া হইতেছে। এটা হলো ইউএসবি কানেক্টর। দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমরা এই যে কাজটা কমপ্লিট করতেছি। তো আপনি যদি নিজেও চান তাহলে কিন্তু এই যে এইগুলো আপনি চেঞ্জ করতে পারবেন এই যে A50। তো আশা করি যে ভিডিওটা দেখার পর আপনি আরও সহজ হয়ে যেতেছে আপনার জন্য কীভাবে চেঞ্জ করতে হয়। তো এই যে সব কিছু কমপ্লিট হওয়ার পরে যদি আমরা ব্যাক যেটা করছিলাম সেটা কিন্তু এখন আমরা করে দিতেছি, সুন্দরভাবে বসাই দিতেছি। সুন্দরভাবে বসা দেওয়ার পর আমাদের কাজটা কমপ্লিট হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এই যে ব্যাক পার্ট যেটা সেটা কিন্তু ভালোভাবে লাগে। তারপরে জাস্ট আমরা চেক করবো যে ডিসপ্লেটা এখন ভালো আছে কিনা। তো এই দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা কিন্তু ভালোই আছে। যে এখন আমরা যে স্ক্রুগুলো খুলছিলাম সেগুলো কিন্তু এখন টাইম দেবো। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের যদি কোনো সমস্যা থাকে বলেন তাও চাইলে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের যে সমস্যাটা আছে সেই সমস্যাটা সমাধান করার জন্য। তো অবশ্যই আপনারা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনাদের জানাবেন। আর আপনারা কীরকম ভিডিও চান সেটাও কিন্তু আপনারা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন সবগুলো স্ক্রু কিন্তু এখন হয়ে গেছে। তো আমি আপনাদের বলবো আপনাদের ফোনে যদি কোনো সমস্যা থাকে কোনো ধরনের আপনারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন। অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্টে আমি চেষ্টা করবো যে এই সমস্যাটা আছে বা যে ধরনের ভিডিও চান আমি সেই ধরনের ভিডিও আপলোড করার চেষ্টা করবো। তো এই যে কথা বলতে কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে এখানে ভিডিও দেওয়ার পর জাস্ট এই যে এখন কিন্তু কাজটা কমপ্লিট একদম 100%। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আশা করি দেখাবো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে শুভকামনা করছি। আসসালামু আলাইকুম।